এই নির্বাচন কমিশন চ্যালেঞ্জ নিয়ে আগামী দিনে পরপর তিনটা জাতীয় নির্বাচন করেছে বিনা ভোটে। এই যে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে, একটা ধ্বংসস্তূপের মধ্যে এই নির্বাচন কমিশন শপথ নিল, তারা কিভাবে আগামী দিনে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবে, গণতন্ত্র ফিরিয়ে দিবে, সেই জিনিসগুলোর জন্য আমরা মনে করি যে আমরা যারা গণতন্ত্রকামী, আমরা যারা বিপ্লবের পক্ষে, আমাদের সবাইকে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা উচিত। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা বিএনপির সিদ্ধান্ত না, এটা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত না, এটা হচ্ছে বাংলাদেশের জনমানুষের সিদ্ধান্ত। এই মুহূর্তে জনগণ চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগ নতুন নেতৃত্ব আসুক, নতুন নামে আসুক। এগুলো সরাসরি শহীদের রক্তের সাথে বেইমানি হবে এবং তারা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে তারা পরাজিত হয়েছে। আমি মনে করি তারা এই দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যদি 6 মাসের মধ্যে নির্বাচন দিতে বলে, এটাকে আমি সমস্যার কিছু দেখছি না। কারণ তারা তো বলবেই, তারা তো বলছে না যে আমরা এই সরকারকে অগণতান্ত্রিক ভাবে উৎখাত করে আমরা ক্ষমতা দখল করব, তারা কিন্তু এটা একবারও বলছে না। তারা বলছে সুষ্ঠু নির্বাচন দেন, তারা নির্বাচনের জন্য কথা বলছে। এটাকে আমি সাধুবাদ জানাই যে বিএনপি নির্বাচনের কথা বলবেই, তারা রাজনৈতিক দল। একটা হত্যা মামলায় ফাঁসি হবে, 100টা হত্যা মামলা এখানে ধরেন, আমি যদি তর্কের খাতিরে বলি, তাহলে 100টা আমার প্রুভ করার দরকার নেই। আমার এখানে প্রায় ধরেন 1,500-এর মতো গুলি করে হত্যা করা হয়েছে। তো এই 1,500-এর মধ্যে যদি একজনও যদি একটা মামলারও যদি গ্রাউন্ড থাকে এবং সেই মামলায় যদি বিচার হয়, তাহলে তো হাসিনার ফাঁসি হবে। আমার তো সবগুলো হত্যা মামলা আমার দরকার নাই, তো আমার একটা। আর এটা তো দিবালোকের মতো সত্য একটা বিষয়, এই গণহত্যা নির্দেশদাতা সরাসরি শেখ হাসিনা। তো এখানে যতগুলো হত্যা হয়েছে সবগুলোর মামলার আসামি 1 নম্বর আসামি হাসিনা এবং তার দোসররা। এটা অটোমেটিকলি এখানে তো ধরেন একটা ক্লিন একটা জেনোসাইড, একটা গণহত্যার বিচার হয় কিভাবে? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গুলো তো গণহত্যার বিচার হয় কিভাবে? একটা। আমার সবগুলোর দরকার নেই, আমার যদি একটা মামলারও গ্রাউন্ড থাকে, সেটাই যদি বিচার হয়, তাহলে তো সেটাই ফাঁসি হয়ে যাবে। আর একজন মানুষকে তো আর 1000 বার আপনি ফাঁসি দিতে পারবেন না চাইলেই। সুতরাং এগুলো আমি মনে করি আমাদের আলোচনার বিষয় না। এই গণহত্যার দায়ভার সরাসরি আওয়ামী লীগ এবং হাসিনার। এটা নিয়ে আর কোনো কথা, এটা নিয়ে আর কোনো প্রমাণের দরকার নাই। হ্যাঁ, আইনের গতিতে চলবে, বাট আমরা যেটা ছাত্র জনতার যেটা দেখেছি আমরা সেটা বলে দিয়েছি। এখন সবগুলো মামলা ধরে 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 একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার করবে, সেটা করবে, কিন্তু এই একটাই যদি বিচার হয়, একটাই তো ফাঁসি হয়ে যাবে। সুতরাং কোন মামলার, আবু সাইদের মামলা, যে আবু সাইদের হত্যা মামলার যতটুকু গ্রাউন্ড আছে, যতটুকু ইম্পর্টেন্স, প্রত্যেকটা হত্যা মামলা একই মামলা। এখানে আবু সাইদকে আমরা বিশেষ করে দেখছি না। প্রত্যেকটা যারা হত্যা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার যদি মানে ইনজাস্টিসের শিকার হয়, সেটা তো আমরা চাচ্ছি না। আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, তাহলে প্রত্যেকটা হত্যা মামলাকে আবু সাইদের এটার মতো করে গুরুত্বপূর্ণভাবে সবগুলো হত্যা মামলার একই গ্রাউন্ড, এখানে আলাদা ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। আর মুগ্ধ না স্নিগ্ধ, এটা নিয়েও আমি মনে করি যে বিতর্কিত করার সুযোগ নেই। হাসিনা একটা কথা বলবে, একটা গুজব ছড়াবে, সেটা নিয়ে আমরা আলোচনা করে আমাদের মূল্যবান সময় নষ্ট করবো। আমি মনে করি যে এটা আমাদের আলোচনার বিষয় না, এটা এই মুহূর্তে মানুষের আলোচনার বিষয় না। এখন দেশকে যেভাবে ধরেন স্বৈরাচার এবং ফ্যাসিস্টরা, তাদের দোসররা যেভাবে অস্থিতিশীল করতে চাচ্ছে, সেটার জন্য আমরা কিভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করব, দ্রব্যমূল্যের দাম কমাবো, জনমনের শান্তি কিন্তু ফিরিয়ে আনবো, সেটা আমাদের কোথায় আলোচনার করবে? বিষয় হচ্ছে দলগুলো তো এই চাচ্ছে যে যে এই যে আমি নির্বাচন। বলি আপু, এই যে বিষয়গুলো। আর একটা বিষয় হচ্ছে ধরেন এই যে নির্বাচন কমিশন আজকে যে শপথ নিয়েছে, চিফ ইলেকশন কমিশন থেকে শুরু করে সবাই, এই নির্বাচন কমিশনটা আগামী দিনে কিভাবে কাজ করবে, জাতির সামনে নির্বাচন কমিশনের কোথাও ভুল হবে কিনা, কি হবে, আমরা এগুলো নিয়ে সমালোচনা করব। কিভাবে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা যায়, সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে জনগণের ক্ষমতা বুঝিয়ে দেওয়া যায়। তখন যখন একটা দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসবে, তখন দেখবেন যে অন্য সব বিষয় এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। ফার্স্টার ফল হচ্ছে, আপনি যদি সরকার যদি ব্যর্থ হয়, সবকিছু ব্যর্থ। আপনি পুলিশ বাহিনীকে ঠিক করে কি করবেন? গণতান্ত্রিক সরকার যদি দ্বিমুখী আচরণ করে, আপনি দ্রব্যমূল্যের দাম এখন কমালেন, আবার বেড়ে যাবে। তো সুতরাং আমাকে পিক পয়েন্টে আঘাত করতে হবে। আমার মূলটাই হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এই নির্বাচন কমিশন চ্যালেঞ্জ নিয়ে আগামী দিনে পরপর তিনটা জাতীয় নির্বাচন করেছে বিনা ভোটে। এই যে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে, একটা ধ্বংসস্তূপের মধ্যে এই নির্বাচন কমিশন শপথ নিল, তারা কিভাবে আগামী দিনে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবে, গণতন্ত্র ফিরিয়ে দিবে, সেই জিনিসগুলোর জন্য আমরা মনে করি যে আমরা যারা গণতন্ত্রকামী, আমরা যারা বিপ্লবের পক্ষে, আমাদের সবাইকে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা উচিত। এটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করার জন্য, যে কোথাও যেন তিনি বাধার সম্মুখীন না হন, বড় দল বা বড় দলের প্রার্থী হিসেবে যেন কেউ বেশি সুবিধা না নিতে পারে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রার্থীর জন্য সম সুযোগ নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে এই নির্বাচন কমিশনের কাজ, এবং সেটাই জি আমার ভাইয়া, মনে হয় যে আসলে আগামী দিনে হবে।
যারা ধরেন কালো নির্বাচন টাকার মালিক, একটা প্রার্থী, একটা বড় দলের প্রার্থী, সে কালো টাকার মালিক, সে 1,000 কোটি টাকা খরচ করলো, তার বিপরীতে যে ছোট দলের প্রার্থী সে 1 কোটি টাকাও খরচ করতে পারলো না, এগুলো হবে না। একটা আমূল রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন যখন আমরা আনতে পারবো, তখন দেখবেন যে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। অর্থাৎ সকল সমস্যার মা হচ্ছে জনগণের সরকার। আপনি যখন মাকে ঠিক করবেন, তখন বাকি সন্তানগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে, মায়ের কমান্ড মানবে। সুতরাং নির্বাচন কমিশনকে এখন মায়ের ভূমিকা পালন করতে হবে, কারণ তিনি সরকার গঠন করার জন্য মানুষকে সহযোগিতা করবে, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। আমি মনে আচ্ছা করি সম্রাট, এটাই আমি হচ্ছে আমি মূল, এটা বলে বাকিগুলো আপনাকে হচ্ছে একটা ছাড়। প্রশ্ন করি, তারপরে আপনি উত্তর দেন। যা মানে আপনি আলোচনা করেন আপনার সুবিধার্থে, যে নির্বাচন নিয়ে এবং হচ্ছে যে নির্বাচন নিয়ে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে বিএনপির সাথে ছাত্রদের এক ধরনের বিপরীতমুখী অবস্থান। সেই পরিস্থিতিতে আসলে সরকার এবং নির্বাচন কমিশন কিভাবে এটা চ্যালেঞ্জ মোকাবেলা করবে? আমি আমি আপনাকে একটু বলে দিই, বিএনপির সাথে ছাত্রদের কোনো দ্বিমুখী সম্পর্ক নেই। বিএনপি গণতন্ত্রের পক্ষের এবং এই ছাত্ররাও গণতন্ত্রের পক্ষের। সুতরাং তাদের মধ্যে, তাদের একটা অংশের মধ্যে যদি ক্লাশ হয়, কিছু স্টুডেন্ট যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো উদ্দেশ্য নিয়ে নামে, সেটাকে আপনি সব স্টুডেন্টদের মতামত বলতে পারেন না। আমি মনে করি যে ছাত্ররা বলার দরকার নেই, ছাত্রদের একটা অংশের সাথে বিএনপির যদি কোনো সমস্যা থাকে সেটা তারা বুঝবে। বাট আমি মনে করি আমরা যারা গণতন্ত্র মনা, আমরাও গণতন্ত্রের পক্ষে। বিএনপি এখন পর্যন্ত কিন্তু একবারও বলে না যে তারা ভোটাধিকারের বিপক্ষে, গণতন্ত্রের বিপক্ষে, তারা নির্বাচন কমিশনকে পেশি শক্তি ব্যবহার করে দখল করতে চায়। এই ধরনের বক্তব্য যখন শুনবো, তখন আমরা বিএনপি বিরোধিতা করবো। বাট এখন পর্যন্ত বিএনপি যা চাচ্ছে আমরাও তা চাচ্ছি। ধরেন আমাদের যে সংস্কারগুলো বিএনপি 31 খুব দফা দ্রুত যদি নির্বাচন চায়। সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে যদি বিএনপি যদি 31 দফা যে রোড ম্যাপ ঘোষণা করছে সংস্কারের, সেটা যদি মানে, এর মধ্যে তো অনেকগুলো দফা আমাদেরও আছে। তো সুতরাং আমি মনে করি যারা গণতন্ত্রের পক্ষে, যারা মানুষের ভোটাধিকারের পক্ষে, যারা সত্যিকার অর্থে সংস্কারের পক্ষে, এটা অবাধ নিরপেক্ষ একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে, আমি মনে করি যে আমরা সবাই একই ঘরানার লোক। সুতরাং হ্যাঁ, ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিএনপি বড় দল সেখানেও থাকতে পারে, ছাত্রদের মধ্যে অনেকগুলো গ্রুপ থাকতে পারে, এগুলো সব সময় থাকবে। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা মৌলিক কিছু বিষয় একমত, বিএনপির সাথে একমত, এবং বিএনপিও ছাত্রদের সাথে মৌলিক বিষয়গুলোতে একমত। তো এই বিষয়গুলো আমি মনে করি যে বিভ্রান্ত ছড়ানোর কোনোই সুযোগ নেই। আর আওয়ামী লীগের নিষিদ্ধ, আমি আবারও বলছি, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা বিএনপির সিদ্ধান্ত না, এটা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত না, এটা হচ্ছে বাংলাদেশের জনমানুষের সিদ্ধান্ত। সুতরাং একটা আমাকে বলতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্রে একটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট আর একটা হচ্ছে পলিটিক্যাল সেন্টিমেন্ট। এন্ড পলিটিক্যাল দিক থেকে বিএনপি বিএনপির বক্তৃতা দিতে পারে, জামাত জামাতের কথা বলতে পারে, নিষিদ্ধ চাইতে পারে, নাও চাইতে পারে, কিন্তু মূল আপনি যদি ধরেন মূল এলিমেন্টটা হচ্ছে মানুষ, সাধারণ মানুষ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, একটা গণভোট নেওয়া হোক, সাধারণ মানুষ যদি মনে করে যে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ থাকবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপি বলছে, জামাত বলছে, এই ধরনের কথা আমি মনে করি যে না না, এটা আমি সেই জনগণের না। প্রশ্নে যাচ্ছি না, আমি যাচ্ছি যে আপনি আওয়ামী লীগ নতুন নতুন নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ আসবে এমনটা চায় বিএনপি, এরকমই নিউজ হয়েছে। আওয়ামী লীগ এই নামে, বাংলাদেশ আওয়ামী লীগ নামে যেই কোনো নেতৃত্ব নিয়ে আসুক না কেন, এই দল ব্যান্ড হয়ে যাবে। গণহত্যার দায় এই দলের কাছে যাবে, এই দলের নিবন্ধন বাদ হবে গণহত্যার সঠিক অর্থে, গণহত্যার বিচার হলে। সুতরাং এই নামে তো আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার আমি মনে করি যে মানুষের কাছে তারা হারিয়েছে। তারা কি বিএনপি কে নিয়ে রাজনীতি করবে? তারা তো মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে, দল করতে হবে, কিন্তু মানুষ তো চাচ্ছে না। বিএনপি চাইলে তো হবে না, জামাত চাইলে তো হবে না। সুতরাং একদম সেটেলমেন্ট ইস্যু আপা, বাংলাদেশের মানুষ যদি চায় তাহলেই রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে। কোন দল চাইছে, কোন দল চায় নাই, আমি মনে করি যে এগুলো হচ্ছে সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট। আপনি সেটা যাচাই করতে বলেন, আপনি 100 জন মানুষকে জিজ্ঞেস করেন যে আপনারা কি আওয়ামী লীগকে চান কিনা, দেখবেন 95 জন 98 জন বলবে আমরা চাই না। এই যে সংস্কারের নামে আবার আওয়ামী লীগের পুনর্বাসনে যারা নেমেছে, আমি মনে করি আগামী দিনে তারাও এই গণহত্যার সাথে, এই গণহত্যার দোষর বলে ধরেন ইতিহাসে তাদেরও নাম থাকবে। যেটা সেটেলমেন্ট ইস্যু সেটাতে আমরা না যাই, তারা এই নামটা আর ব্যবহার করতে পারবে না, কারণ এই নামটার সাথে রক্ত লেগে আছে, বুলেট লেগে আছে, লাখো লাখো ছাত্রের লাশ লেগে আছে। এই নামটা আর ব্যবহার করতে চায় না, এবং এই নামটা শুনলেই মানুষ বলবে যে এই যে গণহত্যাকারী। এখন শেখ পরিবারের বাইরে যারা আওয়ামী লীগকে নতুন নেতৃত্ব দিয়ে সাজিয়ে পুনর্বাসনের চেষ্টা করবে বা যারা সহযোগিতা করবে, তারা জনগণই তাদেরকে মূল্যায়ন করবে। এখানে আমি ইসমাইল সম্রাট মূল্যায়ন করার কেউ না, জনগণ মূল্যায়ন করবে। রাজনীতি হচ্ছে ধরেন একটা সামাজিকীকরণের মতো, এটাকে আপনি কোনো কিছু দিয়ে ধরেন আপনি একটা অ্যাসেসমেন্ট করে ছেড়ে দিলেন, সেভাবে হলো না। এটা হচ্ছে ওপেন স্পেসের মতো, ডে বাই ডে এটা চেঞ্জ হবে। তো সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি না যে এই মুহূর্তে জনগণ চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগ নতুন নেতৃত্ব আসুক, নতুন নামে আসুক।
এগুলো সরাসরি শহীদের রক্তের সাথে বেইমানি হবে এবং তারা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে তারা পরাজিত হয়েছে। আমি মনে করি তারা এই দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। তো এটা একদম সেটেলমেন্ট ইস্যু আপা। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি কোনো না কোনো ভাবে উনি 2 দিন পর পর একটা অডিও ফাঁস করছে, তারপরে বিভিন্ন ভাবে আন্দোলন, মানে সবার অধিকার আদায়ের জন্য সবাই মাঠে নেমে যাচ্ছে। তো এদের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজন ঢুকে যাচ্ছে এবং আন্দোলনে অংশগ্রহণ করছে। তো সেটা সেটাই তো বললাম, সরকার কতটা ঠেকাতে পারছে সেগুলো এবং কতটা ঠেকাতে পারবে। আর আমি যেটা বলেছি যে সরকার এই যে নির্বাচন চাচ্ছে, বিএনপি নির্বাচন চাচ্ছে 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, যাই বলি না কেন, তো সরকার তো বলছে সংস্কারের জন্য। তো এই সরকার কিভাবে এটা চ্যালেঞ্জটা মোকাবেলা করবে? এবং ছাত্রদের মধ্যে অনেকেই চাচ্ছে, একটা অংশ চাচ্ছে যে অনেক সময় নিয়ে থাকতে বা সংস্কার হতে। সেখানে অনেকেই বলছেন যে তারা আসলে দল গঠন করতে যাচ্ছে, তাদের দলটাকে এস্টাবলিশ করতে যাচ্ছে। তো সেখানে এই সরকার এত কিছু মাঝে সমস্যা তো আছে, সংস্কার করবে, আরো অনেক সমস্যা আছে, মাঠের রাজনীতি আছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন দাবি দাওয়া আছে। সবকিছু মিলিয়ে সরকার সক্ষমতা আছে কিনা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার এই মুহূর্তে? দেখুন আফা, বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। তারা পরপর 3টা জাতীয় নির্বাচনে তাদের জনগণের মতামতকে মানে আপনার মূল্যায়ন করার সুযোগ পায় নাই। সুতরাং আমি মনে করব বিএনপি 6 মাস কেন 2 মাসের মধ্যেও যদি নির্বাচন দেওয়ার কথা বলে সেটা অযৌক্তিক হবে না তাদের রাজনৈতিক দল হিসেবে। আমরা যারা আছি, আমরা যারা বিপ্লবের সাথে যুক্ত আছি, আমরা যারা ছোট রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি, আমরা যদি আমাদের মতামত দিই সেটা আমাদের একান্তই মতামত। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যদি 6 মাসের মধ্যে নির্বাচন দিতে বলে এটাকে আমি সমস্যার কিছু দেখছি না। কারণ তারা তো বলবেই, তারা তো বলছে না যে আমরা এই সরকারকে অগণতান্ত্রিক ভাবে উৎখাত করে আমরা ক্ষমতা দখল করব। তারা কিন্তু এটা একবারও বলছে না। তারা বলছে সুষ্ঠু নির্বাচন দেন, তারা নির্বাচনের জন্য কথা বলছে। এটাকে আমি সাধুবাদ জানাই যে বিএনপি নির্বাচনের কথা বলবেই, তারা রাজনৈতিক দল। আর আমাদের এই যে নতুন দলের আপনি কথা বলছেন, ছাত্রদের মধ্য থেকে যদি কোনো নতুন দল হয় সেটাকেও আমি সাধুবাদ জানাই। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে অনেকগুলো দল হতে পারে, একটি কেন, আমি চাই তো আরো অনেকগুলো দল হোক। যখন একটা রাজনৈতিক দল হবে তখন মানুষ এটাকে মূল্যায়ন করে কিভাবে সেটা দেখতে হবে আপনাকে। দল যে কেউ চাইলে যখন তখন করতে পারে, বাট মানুষের যে মূল্যায়নটা সত্যিকার অর্থে তৃণমূল করে করে এসে একদম ওয়ার্ড থেকে শুরু করে এসে সংগঠন গড়ে তোলা, সেটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় বাংলাদেশের। বিশেষ করে ধরেন এই বাংলাদেশের এই অঞ্চলটাতে, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে আপনি যদি দেখেন নতুন দল অনেক হবে, কিন্তু সেটাকে আপনি সত্যিকার অর্থে রাজনৈতিক দল হিসেবে এস্টাবলিশ করা, মানুষের দরজায় দরজায় নিয়ে যাওয়া, আপনি তো কিংস পার্টি গঠন করলে তো সেটা দিয়ে খুব বেশি দূর যেতে পারবেন না। সত্যিকার অর্থে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যদি কোনো রাজনৈতিক দল হয় সেটাকেও আমরা সাধুবাদ জানাই। আমি মনে করি সেটাকে আমরা পজিটিভলি দেখছি, এটাকে নেগেটিভ দেখার কোনো সুযোগ নেই।